हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरुदेव। पाठ करছি श्रीमद् भागवत गीता द्वादश अध्याय भक्ति योग, श्लोक नम्बर 18 ও 19। समशत्रौ च मित्रे च तथा मानपमानय, शीतोष्ण सुख दुःखेषु समसंग विवर्जित, तुल्य निंदा स्तुतिर्मौनी सन्तुष्ट जेन केनचित्, अनिकेत स्थिर मतिर्भक्तिमान मे प्रिय नर। सम माने समभावापन्न, शत्रु शत्रुर प्रति, च माने ओ मित्रे माने मित्रेर प्रति, च माने ओ तथा तेमन, मान माने सम्माने, अपमानय माने अपमाने, शीत माने शीते, उष्ण गरमे, सुख सुख, दुखेषु दुखे, सम समभावापन्न, संग विवर्जित कुसंग वर्जित, तुल्य माने समबुद्धि, निंदा निंदा, स्तुति स्तुतिते मौनी संयत वाक्य, सन्तुष्ट परितुष्ट, जेन केनचित् यत् किंचित लाभे, अनिकेत गृहा शक्ति शून्य, स्थिर स्थिर मति बुद्धि, भक्तिमान भक्तियुक्त, मे माने आमार प्रिय प्रिय, नर माने मानुष। अनुवाद। जिनी शत्रु और मित्रेर प्रति समबुद्धि सम्पन्न, जिनी सम्माने और अपमाने, शीते गरमे, दुखे और सुखे एवं निंदा और स्तुतिते समभावापन्न, जिनी कुसंग वर्जित, संयत वाक्य, यत्किंचित लाभे सन्तुष्ट, गृहाशक्ति शून्य एवं जिनी स्थिर बुद्धि ओ आमार प्रेममयी सेवाय युक्त, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। তাৎপর্য। ভক্ত সর্বদাই সব রকম অসৎ সঙ্গ থেকে মুক্ত থাকেন। কখনো কেউ প্রশংসিত হয় এবং কখনো নিন্দিত হয়, সেটি মানব সমাজের কথা। কিন্তু ভক্ত সর্বদাই কৃত্রিম প্রশংসা ও নিন্দা, সুখ অথবা দুঃখ থেকে মুক্ত থাকেন। তিনি অত্যন্ত সহিষ্ণু। তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কোনো কথাই বলেন না, তাই তাকে বলা হয় মৌনী। মৌন শব্দের অর্থ হয় এই নয় যে কথা বলা যাবে না। মৌন শব্দের অর্থ বাজে কথা না বলা। প্রয়োজনীয় কথাই কেবল মানুষের বলা উচিত এবং ভক্তের কাছে সবচেয়ে প্রয়োজনীয় কথা হচ্ছে পরমেশ্বর ভগবানের জন্য কথা বলা। ভক্ত সর্ব অবস্থাতেই সুখী। তিনি কখনো অত্যন্ত সুস্বাদু খাবার পেতে পারেন, আবার কখনো নাও পেতে পারেন, কিন্তু তিনি সর্ব অবস্থাতেই সন্তুষ্ট থাকেন। তার বাসস্থানের সুযোগ সুবিধার জন্য তিনি কখনো যত্ন করেন না। তিনি কখনো গাছের নিচে থাকতে পারেন, কখনো আবার বিরাট প্রাসাদোপম অট্টালিকাতেও থাকতে পারেন, কিন্তু তিনি কোনোটির প্রতি আকৃষ্ট নন। তিনি অবিচলিত, কারণ তিনি সত্য সংকল্প ও জ্ঞানী। ভক্তের গুণাবলীর বর্ণনায় মাঝে মাঝে পুনরুক্তি দেখা দিতে পারে, কিন্তু এই সমস্ত সদ্গুণগুলি যে অবশ্যই অর্জন করতে হবে, সেটি জোর দিয়ে বুঝিয়ে বলার জন্যই তা করা হয়। হরাব ভক্তস্য কুত মহৎ গুণা। যে ভক্ত নয় তার কোনো সদ্গুণ নেই। যিনি ভক্ত পদবাচ্য হতে চান তার এই সমস্ত সদ্গুণগুলি অর্জন করা একান্তই কর্তব্য। তবে এর জন্য তাকে বাহ্যিক প্রয়াস করতে হয় না। কৃষ্ণ ভাবনাময় মগ্ন হওয়ার জন্যই এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার ফলে স্বাভাবিকভাবেই তার মধ্যে এই সমস্ত গুণাবলীর বিকাশ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।